একটি কথা বারবার বলতে চাই, সেটাই হচ্ছে যে সেগমেন্টাল পাসটা এটা আমাদের কোনো অযৌক্তিক দাবি না। আমরা এখানে বারবার পরীক্ষা দিয়ে আসা মানুষজনগুলো, এখানে কেউ এরকম না যে কেউ এমডিএমএস পরীক্ষায় ভর্তি হয়েছে, ডিপ্লোমাতে ভর্তি হয়েছে, তারা এখানে আসছে। এখানে মিনিমাম 5 থেকে 6 বার করে সবাই পরীক্ষা দিয়েছে এবং সবাই পরীক্ষা দিতে তার জানো হয়ে গেছে। কেউ হয় ক্লিনিক্যালে, কেউ অস্পিতে, বিভিন্ন জায়গায় প্রত্যেকে সিদ্ধহস্ত হয়ে আজকে একটা পর্যায়ে এসে যখন সবার দেয়ালে পিঠ থেকে গেছে, প্রত্যেকের বয়সের কোটা আজকে 40 ছুঁই বা 40-এর চেয়ে অনেকে বেশি, অনেকের বয়স 50-এর কাছাকাছি। আজকে এই ধরনের একটি অবস্থায় এসে যখন আর্থসামাজিক অবস্থানের প্রেক্ষিতে আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যে আমাদের আর দেবার তো আর সময় নেই। আমরা তো সমাজকে দিতে চাই 20 বছর অ্যাক্টিভলি। আমরা যদি 35-এ পাশ করে যাই, আমরা সমাজকে 55-60 বছর পর্যন্ত অ্যাক্টিভলি দিতে পারবো। এখন একজনকে যদি 50-এর পরে এমন হয়ে যায় এবং সেই ব্যাপারে যদি গাফলতিকে প্রধান কারণ ধরা হয়, একজন লোকের যদি গাফলতি থাকে, মানে তার যদি উদাসীনতাই থাকে, সে 50 বছরে এসে কোর্স করবে কেন? আমার কথা হচ্ছে এটা, একজন যদি আমাদের স্যাররা মাঝে মাঝে বলে থাকেন যে এটা তোমাদের দোষ, আপনারা ক্লাস, আপনারা উদাসীন, আপনাদের গাফলাতি আছে। আমাদের যদি গাফলাতির জায়গাটা থাকে, তাহলে আজকে 60 বছরে এসে যে স্যার, একটু আগে ডাক্তার কুদরতি ইলাহি বলে গেছে সুন্দরভাবে, যে স্যার 60 বছর বয়সে পাশ করলো, সে অ্যাক্টিভলি আর 5 বছরও দিতে পারবে না এই সমাজকে। তাহলে আমরা কি একটি খোঁড়া বিশেষজ্ঞ জাতি তৈরি করছি? যেখানে বিশেষজ্ঞ জাতি পঙ্গু হবে, সেখানে স্বাস্থ্য সেবাটা কতটুকু পঙ্গু হবে? আমাদের কথা হচ্ছে এটা। আমরা কিন্তু অটোপাস চাই না। যখন রিটেন পরীক্ষা সারা খাতা মূল্যায়ন করছে, 1-2 নম্বরের জন্য ফেল হচ্ছে, ঠিক আছে, মেনে নিলাম। এছাড়াও আমরা চাই এই যে দিনের পর দিন আমাদেরকে এক্সাম ফি নেওয়া হচ্ছে 11,000 টাকা, অ্যাডমিশন ফি নেওয়া হচ্ছে 56,000 টাকা, 36,000 টাকা। আপনি দিচ্ছেন আমাকে 25,000 টাকা, আপনি বছর শেষে আমার কাছ থেকে যে টাকা দিচ্ছেন তার অর্ধেক টাকা নিয়েই নিচ্ছেন। আমার সংসার কিভাবে চলে? হ্যাঁ, আপনি এগুলো কি শুরু করেন? এগুলো কি অন্যায় না? এগুলো আমার বাচ্চা নাই, আমার সংসার নাই, আমাকে কোথাও প্র্যাকটিস করারও সুযোগ দিচ্ছেন না, আপনি যা দিচ্ছেন তা নিয়েও নিচ্ছেন। এগুলো আমরা মানি না। বিসিএস পরীক্ষায় যেখানে ছিল, বিসিএস পরীক্ষায় এখন 200 টাকা করা হয়েছে এক্সাম ফি। আমাদের এক্সাম ফি সরকার ভর্তুকি দিলে সমস্যা কোথায়? আমাদের এক্সাম ফি কেন আমরা 13,000 টাকা দেব? একজন ডক্টর এমবিবিএস পাস করার পরে সে বেকার থাকে, সে কোথায় থেকে 11,000 টাকা পাবে? 11,000 টাকা সে কোথায় পায়? তাহলে এই যে এইভাবে যে আপনারা আমাদের উপর চাপায়া দিচ্ছেন, এই জিনিসগুলো অচিরেই দূর করতে হবে এবং আজকেই সেগুলো দূর করতে হবে আমাদের। আপনারা যদি চান, সত্যি সত্যি চান এই দেশের চিকিৎসা সেবা উন্নত হোক, তাহলে এই দেশে পরিকল্পিতভাবে এই দেশের চিকিৎসকদেরকে পোস্ট গ্রাজুয়েশন কোর্স তাদের জন্য স্মুথ করতে হবে, তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করা যাবে না। আপনারা দেখেন, কেউ হয়তো 8 বার পরীক্ষা দিয়েছে, কেউ 4 বার রিটেনে ফেল করছে এবং একই ব্যক্তি 4 বার অসুবিধা ফেল করছে। 8 থেকে 10 বছর লেগে যায়, তখন তার মানসিক স্বাস্থ্যের কি অবস্থা হইতে পারে সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমাদের সিনিয়র স্যারদের সম্মানার্থে বলছি, আপনারাও জানেন যে আপনারাও এই অবস্থাগুলো পার করে এসেছেন এবং আপনারাও অনেক কষ্ট করে পাস করে এসেছেন। কিন্তু যদি একই পদ্ধতি আমরা আমাদের জুনিয়রদের জন্য রেখে দিতে চাই, তাহলে সেটা কি কোনো নতুন বন্দোবস্ত হবে? তাহলে তো আমরা সবাই পুরান বন্দোবস্তই থাকলাম। তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের এই নতুন বন্দোবস্তের কি মাহাত্ম্য থাকলো? আমরা ডাক্তাররা যেরকম সকল সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি, সারা বাংলাদেশের মানুষের এটাও জানতে হবে যে আমরা চিকিৎসকরা কতটুকু মানসিক আমাদের প্রশান্তি রয়েছে আমরা যে কাজগুলো করতেছি। আমরা যদি মানসিকভাবে প্রশান্তি না পাই, আমরা কি সঠিকভাবে চিকিৎসা আপনাদের দিতে পারবো না। তো মানসিক স্বাস্থ্যের অনেকগুলো বিষয় রয়েছে, এর মধ্যে আমি কয়েকটা বিষয় আলোকপাত করতে চাই ছোট করে। সেটা হলো যে, এক হলো কর্মক্ষেত্রে নিরাপত্তা। যদি কোনো চিকিৎসককে আপনারা কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে না পারেন, রাষ্ট্র যদি কোনো চিকিৎসককে কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেই চিকিৎসকের পক্ষে কোনোভাবেই কিন্তু একজন সাধারণ মানুষকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব না, কারণ সেখানে তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে বলে আমরা মনে করছি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকল চিকিৎসক সংগঠনের সাথে। আমরা আজকে সেগমেন্টাল বাস নিয়ে এক দাবিতে এখানে উপস্থিত হয়েছি। তো সেগমেন্টাল বাসটা সম্পর্কে একটু আপনাদেরকে বলি। সেগমেন্টাল বাসটা হলো যে মেডিকেল যে কোনো পরীক্ষাতে, প্রফেশনাল যে কোনো পরীক্ষাতে সাধারণত বিভিন্ন সেগমেন্টের উপর হয়ে থাকে, যেমন রিটেন, যেমন ভাইবা এবং অস্পিসহ বিভিন্ন ধরনের সেগমেন্টে ভাগ করা থাকে। তো কোনো একজন
স্টুডেন্ট যদি কোনো একটা সেগমেন্টে অকৃতকার্য হয় তাহলে তাকে পরবর্তীতে সবগুলো পরীক্ষা দিতে হয় এবং এটা একজন চিকিৎসকের মানসিক স্বাস্থ্যের উপর অনেক বড় ধরনের ঝুঁকি মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি পরিমাণ ঝুঁকিপূর্ণ করে তোলে।